নিয়োগ দুর্নীতিতে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল থেকে যে ছবি আমরা দেখছি, রাজ্যের 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তৎপরতা, রাজ্যের 5 জায়গায় ইডি তল্লাশি, কলকাতা সহ একাধিক জায়গা, লেক টাউনে ইডি তল্লাশি, মন্ত্রীর বাড়িতে বোলপুরে ইডি তল্লাশি। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় চেতলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। বিরাটি, চেতলা ইডি অভিযান, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকে যে ছবি আমরা দিকে দিকে দেখছি, রাজ্যের 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি আপডেট এই মুহূর্তে? এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে রাজ্যের 5টি জায়গায়। মূলত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু তল্লাশি হচ্ছে। এর আগে প্রসন্ন কুমার রায়কে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল, যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু একেবারে প্রসন্ন কুমার রায়ের যে বিশেষ করে উল্লেখ করা ছিল 5 নম্বর প্যারাতে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইডি তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় এবং এর আগে তার অফিসে বিভিন্ন তল্লাশি করা হয়। সেই তল্লাশির নথি পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টাকা কিন্তু সরাসরি ভাবে নিয়োগ সেখানে করা হয়েছিল এবং সেই ব্যবসায় খাটানো হয়েছিল, সাইফুন করা হয়েছিল। এভাবে বেশ কিছু তথ্য উঠে আসে। সেই কারণেই কিন্তু একেবারে আজকে যেমন চেতলার যে ব্যবসায়ী কথা বলা হচ্ছে, সেই ব্যবসায়ী, অন্যদিকে লেক টাউনের ব্যবসায়ী, বিরাটিতে বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান করা হচ্ছে। এবং তল্লাশি অভিযান করার কারণ যে প্রসন্ন কুমার রায় তিনি যে একেবারে যেভাবে নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় খাটানো হয়েছিল, প্রচুর পরিমাণে টাকা তোলা চাকরি প্রার্থীদের থেকে, এই সমস্ত যখন তথ্য পায় তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই সদুত্তর পায়। এবং শুধুমাত্র এই ব্যবসায়ী বললে ভুল হবে, এছাড়াও কিন্তু ইডি ডাটারে আরো বহু ব্যবসায়ী আছে যাদেরও বাড়িতে কিন্তু পরবর্তী তল্লাশি করার যে প্রচেষ্টা, সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন নথি তারা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে প্রথমে কিন্তু এই যে 3 ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, তাদের নাম যে সরাসরি উঠে এসেছে, সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান, এই দীর্ঘ যে তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পেরেছে। কিভাবে টাকা পাচার করা হয়েছিল, সাইফুন করা হয়েছিল, সমস্ত নথি কিন্তু উদ্ধার করতে পারা যাচ্ছে বলে এমনটাই কিন্তু বিশুদ্ধ খবর। বেশ।